সকলে আমরা বলি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন وقال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال عليه الصلاة والسلام এরে দুনিয়ার মুসলমান কোনো দিকে নজর নাই আমার আল্লাহ রব্বুল আলামিন আহকামুল হাকিমিন জানাইয়া দেয় রে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ নবীরে तमाम দুনিয়ার জন্য আমি আল্লাহ রাহমাতাল লিল আলামিন করে পাঠাইলাম এ কেমন একটা মায়ের নবী রে কেমন রহমতের নবী আমার আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন কোরআনুল কারীমে জানাইয়া দেয় ওরে দুনিয়ার মানুষ শুনিয়ারা وما أرسلناك إلا رحمة للعالمين ওরে নবীর উম্মতের দল ভালো করিয়া শুনিয়া নাও আমি আল্লাহ আমার নবীরে পুরা জাহানের জন্য রাহমাতাল লিল আলামিন করে পাঠাইলাম আর আমি আল্লাহ কোরআনুল কারীমে ঘোষণাও করিয়া দিলাম এই নবী এমন একটা রহমতের নবী যেই নবীর জন্য আসমানের ফেরেশতাগুলো দোয়া করতে থাকে যেই নবীর জন্য সমুদ্রের মাছগুলো মৎস্যগুলো দোয়া করতে থাকে যেই নবীর জন্য সমস্ত সাহাবীরাও দোয়া করেছে যেই নবীর জন্য রে প্রত্যেকটা মানুষ দোয়া করে রে আমার আল্লাহ জানায়া দেয় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলেন না আল্লাহু আকবার আমার আল্লাহ জানায়া দেয় ও দুনিয়ার মানুষ আমি আল্লাহ পুরা জাহানের জন্য রব্বুল আলামিন পুরা জাহানের জন্য সৃষ্টিকর্তা আমি আল্লাহ পুরা জাহানের জন্য মালিক আর অপর দিকে আমার নবীরে আমি আল্লাহ পুরা জাহানের জন্য বানাইলাম রহমত বলেন না সুবহানাল্লাহ কেমন একটা মায়ের নবী আমার এই নবীর জন্য রে সাহাবীরা কতটা পাগল পাড়া হয়েছিল রে এরে মদিনার নবীর জন্য পাগল কে আসো মদিনার নবীর আদর্শটার জীবনের মধ্যে বাস্তবায়ন করে নাও আমার আল্লাহ জানায় দেয় লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা ওরে দুনিয়ার মানুষ শুনে রাখো রে আমার আল্লাহ রব্বুল আলামিন আহকামুল হাকিমিন জানাইয়া দিয়েছে এই মুহাম্মদ নবীর আদর্শটারে যদি তোমরা কেউ গ্রহণ করে নাও এই মুহাম্মদ নবীর আদর্শটারে যদি তোমাদের জীবনে আমাদের জীবনে যদি বাস্তবায়ন করতে পারি ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলি সমাজে কোনো আর ঘুষ থাকতে পারবে না সমাজে আর ব্যভিচার জুলুম অত্যাচার থাকতে পারবে না কথা বলেন ঠিক কিনা ওরে নবীর উম্মতের দল এই নবীর জন্য
কত সাহাবীরা নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছে রে। এমনই একজন সাহাবী ছিলেন নবীজির পর আপন সাহাবী আবু বকর। আমার নবীর সব সময় পাশে আবু বকর। আমার আল্লাহর বন্ধু যেমন মুহাম্মদ পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার পয়গম্বর মুহাম্মদের বন্ধু হচ্ছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবী আবু বকরের দরজায় যায় ডাক দেয়, আবু বকর। দরজাটার মধ্যে যখন একটু করে কড়া নাড়লো, অপর দিকে আবু বকর দরজাটা খুলিয়া বলে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর রাসূল এবার সাহাবী আবু বকর জিজ্ঞাসা করলো, এরে আবু বকর, এরে আবু বকর, তুমি কি রাত্রে ঘুমাও না? আমি একটা আওয়াজ দেওয়ার সাথে সাথে আবু বকর তুমি কেন ঘরের দরজা খুললা রে? শত্রু পক্ষ তো আসিয়া তোমারে হত্যা করতে পারতো। এবার আবু বকর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ গো, আপনি এমন একটা নবী গো, আপনার সাথে এতদিন মিশলাম নবী গো, আপনার কণ্ঠের আওয়াজ যদি এখন না চিনতে পারি নবীজি, কেমন আপনারে ভালোবাসি। ওগো নবী গো, আপনি যখন ঘরের দরজা একবার করাঘাত করলেন, সাথে সাথে আমার মনে হয়ে গেল আমার রাসূল, আমার পয়গম্বর, আমার মুহাম্মদ নবীজি আমার বলেছেন, এরে আবু বকর, যুদ্ধের জন্য হিজরত করতে হবে রে। এরে আবু বকর, যুদ্ধের জন্য হিজরত করতে হবে রে। তুমি আবু বকর ঘুমাইও না, রাত্রে যে কোনো সময় সফরে যাইতে হইবে। এবার আবু বকর নবীরে জানাই, নবীরে আল্লাহর কসম করে বলি, যেই দিন থেকে আপনি আমারে জানায়া দিছেন নবী গো, যে হিজরতে যাইতে হবে, যে কোনো মুহূর্তে হিজরতে যাইতে হবে নবী গো, সেই দিন থেকে আমি আবু বকর রাত্রে আর কোনদিন বিছানার সাথে মাথাটা শরীরটা লাগাই না। বলেন না সুবহানাল্লাহ। সোনার মদিনা বহু দূরে, প্রাণের মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা সবার অন্তরে। সকলে বলি, কিন্তু মদিনাওয়ালা সবার অন্তরে। আমার অন্তর জুড়ে মদিনায় আছে রে, মদিনা মদিনা বলে জিকির করে রে, মদিনা মদিনা বলে জিকির করে রে। আর যে গিয়েছে একবার সোনার মদিনায়, তাহার মনে আর কোনো দুঃখ রইল না। আমার অন্তর জুড়ে মদিনায় আছে রে, মদিনা মদিনা বলে জিকির করো রে। সকলে মদিনা মদিনা বলে জিকির করো রে। এরে ভাই, আবু বকর জানাইয়া দিল গো, আমার নবী রাহমাতাল লিল আলামিন যেই দিন থেকে আমারে বলল, আবু বকর ঘুমানো যাবে না, যে কোনো মুহূর্তে সফরে যাইতে হইবে, সেই দিন থেকে আমি আর আবু বকর কোনোদিন ঘুমাই না রে। কেমন আবু বকর আমার নবীর সাহাবী, জানায়া দিয়েছেন হাদিস শরীফে, আমার রাসূল যখন মেরাজের মধ্যে গেলেন, মেরাজ থেকে আসার পর আমার নবী রাহমাতাল লিল আলামিন নবী গো মানুষগুলারে মেরাজের খবরগুলা জানায়া দিচ্ছিল। আরে ভাই, এমন
উপস্থিত হইয়া আবু বক্করের দরজায় যাইয়া আবার ডাক দিয়ে বলে, এরে আবু বক্কর, তোমার নবী তো পাগল হইয়া গেছে। আগে জানতাম সে পাগল, এখন জানি মুহাম্মদ নবী হচ্ছে মিথ্যাবাদী রে। বলেন না নাউযু বিল্লাহ। আমার নবীর কথা এবার আবু বকর বলল, আরে আবু জাহেল, কেমনে তুমি আমার নবীরে বলো আমার নবী মিথ্যাবাদী রে? আবু জেহেল বলে, তোমার নবী সকলকে বলতেছে সে নাকি বাইতুল মুকাদ্দাসের মধ্যে গেছে, জান্নাতের দেখছে, জাহান্নাম দেখছে রে। সে নাকি বরাত নামে যন্ত্র করিয়া আসমান, প্রথম আসমান পাড়ি দিছে রে, দ্বিতীয় আসমান পাড়ি দিছে রে, তৃতীয় আসমান পাড়ি দিছে রে। এরে ভাই, আবু বকরের সামনে যখন এই কথা আবু জাহেল বলল রে, আমার পয়গম্বরের কথাগুলো যখন আবু জাহেল আবু বকরের সামনে বলল, এবার আবু বকর বলল, রে আবু জাহেল, আমার রাসূল যদি এই কথাগুলো বলে, আমি এক বাক্যে বললাম আমার রাসূল সত্য বলেছে। বলেন না সুবহানাল্লাহ। এইবার আবু বকর দৌড়ায়া দৌড়ায়া গো মুহাম্মদ নবীর কাছে চলে গেল, ডাক দিয়ে নবীজিরে সালাম করে বলে, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ গো। আবু জাহেল আমার ঘরের দরজায় যাইয়া যে কথাগুলো বলল, রাসূল গো সত্য নি সত্য নি। এবার রাসূল আবু বকর বলে, আবু বকর, আল্লাহর পক্ষ থেকে আমার প্রতি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলো, তুমি বিশ্বাস করনি? আবু বকর বলে, সাদাক্তা ইয়া রাসূলুল্লাহ। এবার রাসূল বলল, বরক নামে একটা যন্ত্রের মধ্যে গো আমি প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, সপ্তম আসমান করে আমি পাড়ি দিয়ে লাউহে মাহফুজ আরশে আজিমের মধ্যে চলে গেলাম। বিশ্বাস করনি রে আবু বকর? এবার আবু বকর বলে, সাদাক্তা ইয়া রাসূলুল্লাহ। আবু বকর আমার নবী বলে, এরে আবু বকর, আমি জান্নাত দেখলাম, জাহান্নাম দেখলাম, বিশ্বাস করনি? বিশ্বাস করনি? আবু বকর বলে, সাদাক্তা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর হাবিব এবার আবু বকরের জন্য অঙ্গীকারনামা দিয়ে দেয়, আশহাদু আন্নাকা সিদ্দীকুন হাক্ক। এই কথা যখন আবু বকর শুনল রে, আমার নবী আবু বকর গ্যারান্টি দেয়, আমি সাক্ষ্য দিচ্ছি আবু বকর হলো সিদ্দিক, সত্যবাদী। বলেন না সুবহানাল্লাহ। এবার ভাই, আমার রাসূল আবু বকর গ্যারান্টি দেয়, আশহাদু আন্নাকা নাবিয়্যুন হাক্ক। ওগো রাসূল, আপনি যে হক সত্য বলেছেন এটা আমরা বুঝতে পেরেছি। আরে ভাই আবু বকর রে, নবীর প্রতি কেমন বিশ্বাস ভালোবাসা ছিল রে, সেই রকম সাহাবীদের আদর্শ যদি আমাদের মাঝে হয়ে যায়, সাহাবীদের মতো যদি আমরা রাসূলকে ভালোবাসতে পারি রে, আমার আল্লাহ জানায়া দেয়, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ
ويغفر لكم ذنوبكم والله غفور رحيم বলেন না আল্লাহু আকবার। আমার আল্লাহ জানাইয়া দেয় রে রাসূল গো, আপনি আপনার উম্মত গুলারে বলে দেন তারা যদি আপনারে ভালোবাসে গো, তারা যদি আপনারে অনুসরণ করে গো, তারা যদি নবী আপনি মুহাম্মদ রে মানে গো, আমি আল্লাহ তাদেরকে জানাইয়া দিলাম তাদের সমস্ত গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দিব। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এবার আহকামুল হাকিমিন জানায়া দেয় রে আরে ভাই গভীর মনোযোগ, আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দেয় লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আরে বান্দারে আমি তোরে মাফ করে দিব রে, কোনো চিন্তার কোনো কারণ নাই, কোনো টেনশনের কোনো কারণ নাই রে। এই জন্য কথা মুসলমান ও আমার ভাইরা রে, ও যুবক বন্ধু রে, আল্লাহর রাসূলের আদর্শ নিতে হবে আমাদের মাঝে, সাহাবীদের অনুসরণ করতে হবে আমাদের মাঝে। আরে ভাই সাহাবীদের আদর্শ যদি আপনার আমার মাঝে নেই, আল্লাহর রাসূলের সাথে ভালোবাসা হয়ে যাবে গো। আর আল্লাহর রাসূলের সাথে যদি ভালোবাসা হইয়া যায়, আল্লাহর সাথে ভালোবাসা হইয়া যাইব গো। আর আল্লাহর সাথে যদি ভালোবাসা হয়ে যায়, আমার আপনার জীবনে আর কোনো টেনশন নাই।